বড় মহামানব এবং মনীষীদের জীবনে যদি একটু ঘুরে দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যুদ্ধ করে নাই? উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খয়বারের যুদ্ধ, বদরের যুদ্ধ করে নাই? হ্যাঁ, মওলা আলীর আদর্শ বানেন তরিকা আসলেই তো মওলা আলীর থেকে। হ্যাঁ। সে কয়টা করছে তে যুদ্ধ? শরীয়তে তারা যদি যুদ্ধ করে থাকে, তে সেই যুদ্ধ মানে কি প্রতিরোধ। যুদ্ধ মানেই প্রতিঘাত এবং প্রতিরোধ, দুটো মিলে হয় যুদ্ধ। তো তারা যদি যুদ্ধ করে থাকে, অন্তত প্রোটেকশন মূলক ব্যবস্থা আমরা যুদ্ধ না করলাম, হ্যাঁ, প্রোটেকশন মূলক ব্যবস্থা তো আমরা নিতে পারি। বাউল সমিতি আর হচ্ছে ওই বিভিন্ন দরবারের সেন্টার গ্রুপ খুলে খুলে বসে রয়েছে। আমরা সব কি করতেছি, এই টাকাটাকে দেখতেছি আগে মায়ের খায়ালে মারামারি শেষ হোক, তারপর যায় একটা আন্দোলন করলে আন্দোলন করলে হয়ে যাবে আমরা আসিলাম। আসলে এগুলো হচ্ছে বাটপাড়ি ব্যবসা। মূলত এদের দুর্বল জায়গা হচ্ছে ব্যবসা। বাউল কাকে বলা হয়? বাউল শব্দের অর্থ হচ্ছে বাতাসের সন্ধানকারী। বায়ু মানে হচ্ছে বাতাস, উল মানে হচ্ছে সন্ধানকারী। যে বাতাসের সন্ধান করে তিনি হচ্ছে বাউল। আর ইনারা তো গলা বেছে খায়, কণ্ঠ বেছে খায়। ওয়াজ নসিহত যারা করে, ওয়াজ করে না বক্তারা, ওরাও গলা বেছে খায় বাদ্যযন্ত্র ছাড়া, খালি সুর দিয়ে। তফাৎ এই একটাই যে একজন বাদ্যযন্ত্র নিয়ে ব্যবসা আর একজন হচ্ছে বাদ্যযন্ত্র ছাড়া ব্যবসা। এই দল বলতেছে বাদ্যযন্ত্র বাজানো জায়েজ, আর এক দল বলতেছে বাদ্যযন্ত্র বাজানো হারাম। অর্থাৎ ওর ব্যবসা যদি বাদ্যযন্ত্র বাজানো হারাম হয়, তাহলে মোল্লার ব্যবসা চাঙ্গে উঠে যাবে, রমরমা ব্যবসা হয়ে যাবে। আর যদি বাদ্যযন্ত্র বাজানো জায়েজ, হাদিস দ্বারা প্রমাণিত যদি হয়, তাহলে এই কথিত বাউলদের ব্যবসা রমরমা হয়ে যাবে। তারপরে কণ্ঠ বেচো, বাদ্যযন্ত্রও বাজাও, সমস্যা নাই, টাকাও ইনকাম করো, সমস্যা নাই। কিন্তু এই যে আত্মদর্শনের যে ধর্ম তোমরা বেচো, এইটা বেচো না আজকের থেকে। কারণ তোমরা শাহ আলী বাবার ভক্তগারে এক টাকাও টিকে রাখতে পারো নাই। মায়ের খাইছে সবাই, তোমরা একজনও মায়ের খাও নাই, গা বাঁচা চলিছাও। এই পিঠ বাঁচায় চলা হচ্ছে ইয়াজিদের লক্ষণ। তাই ইয়াজিদের দল থেকে তোমরা খারিজ হয়ে পারলে না, তোমরা সবাই ইয়াজিদের দলেই পড়ে গেলে।